Welcome and welcome back students to another video of biological classification. তো মনে পড়ে তো আগের ভিডিওগুলোতে কি পড়ছিলাম? দেখছো তো ভালো করে ভিডিও? আচ্ছা, মনে আছে আমরা আগের ভিডিওটায় যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টার আন্ডারে আমরা অলরেডি পড়ে ফেলেছি ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, আর কি শিখেছিলাম? ও হ্যাঁ, আমরা তো ইউগ্লিনয়েডসও শিখে গেছি। ঠিক তাই আজকে আমরা কিংডম প্রোটিস্টার আন্ডারে বাকি দুটো অর্গানিজমকে নিয়ে স্টাডি করব। তার মধ্যে প্রথম যাকে নিয়ে স্টাডি করব সে হচ্ছে আমাদের স্লাইম মোলস। ঠিক ধরেছো, তোমরা খেলো না দ্য স্লাইমি সাবস্টেন্স, এক্স্যাক্টলি সেই স্লাইম মোলস এর কথা এখানে বলা হচ্ছে। চলো দেখি তাহলে স্লাইম মোলস বলতে তোমাকে আমি কি বোঝাবো, বা স্লাইম মোলস যখনই তোমাকে আমি বলবো তোমার মাথায় কি ক্যারেক্টারিস্টিক্স আসবে, তুমি চিনবে কি করে? চলো আমরা তাহলে এক এক করে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স দেখি। দেখো, তোমাকে যখনই স্লাইম মোলস বলছি না, তুমি বলবে দিস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। আর আমরা তো শিখে গেছি স্যাপ্রোফাইট কথাটার মানে কি। ঠিক বলেছো, স্যাপ্রোফাইট কথাটার মানে যেই অর্গানিজম গুলো ডেড আর ডিকেইং অর্গানিজমদের খায়। একদম কারেক্ট, সেই প্রোটিস্টার গ্রুপটাকে তুমি রেফার করছো অ্যাজ স্লাইম মোল্ড। ঠিক আছে, এই যে আমরা স্লাইম মোল্ডটা শিখে গেলাম, যাকে তুমি স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট বলবে, তার কি কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে না? অবশ্যই আছে। দেখো কি কি। প্রথম কথা তুমি বলছো এরা মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম, যার বাইরে একটা প্লাজমা মেমব্রেন দিয়ে সারাউন্ডেড। মানে দেখতে কেমন? দেখো, এদের না খুব একটা ডিস্টিংক্ট সেল ওয়াল সেল স্ট্রাকচার থাকে না। তুমি যেটা বলবে সেটা হচ্ছে তুমি বলছো বাইরে একটা প্লাজমা মেমব্রেন আছে অ্যাজ আ বাউন্ডারি লাইন, আর ওই বাউন্ডারি লাইনের ভেতরে দেয়ার ইজ আ সাইটোপ্লাজম। ঠিক, কারেক্ট আনসার। এবার যদি আমি তোমাকে বলি এই সাইটোপ্লাজমের মধ্যে তোমার মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস আছে, তাহলেই সেই ডেফিনেশনটা হয়ে গেল কিসের? না স্লাইম মোল্ড। মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, যার বাইরে কি আছে? একটা প্লাজমা মেমব্রেনের কভারিং। একদম কারেক্ট। আর কিছু ক্যারেক্টারিস্টিক শিখবো না? দেখো, আমরা যখনই এই ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছি স্লাইম মোল্ড, তাহলে আগে অর্গানিজমটাকে তো চিনি না, যে স্লাইম মোল্ড বলতে আমি কোন অর্গানিজম নিয়ে কথা বলছি। চলো দেখে নি স্লাইম মোল্ডে কে বিলং করে, কিছু তার এক্সাম্পলস। আমরা স্লাইম মোল্ডে প্রথম যার কথা বলবো সে হচ্ছে প্লাজমোডিয়াম। মনে রেখো, এই যে প্লাজমোডিয়ামকে তোমরা ছবিতে দেখছো, এই প্লাজমোডিয়াম কিন্তু বিশাল ভয়ানক একটা জিনিস। কেন জানো? এই যে আমরা বলি না দ্য ডেথফুল ডিজিজ ম্যালেরিয়া কজেটিভ যে অর্গানিজম, এক্স্যাক্টলি সেই প্লাজমোডিয়াম। আর এই প্লাজমোডিয়াম কোথায় বিলং করে? ইন দ্য কিংডম প্রোটিস্টা। আর প্রোটিস্টার আন্ডারে জিজ্ঞেস করা হয় যদি সাবডিভিশনস, তুমি বলবে দে আর কনসিডার্ড অ্যাজ স্লাইম মোল্ড। বুঝে গেছি আমরা। এই যে স্লাইম মোল্ড বা প্রোটিস্টার কথা বলছি, কি কি ক্যারেক্টারিস্টিক্স জানবো না? চলো দেখে নি। প্রথম কথা, তুমি যখন এই প্লাজমোডিয়ামের কথা বলছো না, দেখো আমি তোমাকে যা বলবো, প্লাজমোডিয়াম হচ্ছে যদি ফেভারেবল কন্ডিশনে হয় তাহলে স্লাইম মোল্ড একটা দলা পাকায়, আর সেই দলাটার নাম আর কিচ্ছু না, তার নাম প্লাজমোডিয়াম। তাহলে ফেভারেবল, আবার সেই আনফেভারেবল কন্ডিশন, আমরা এটা ব্যাকটেরিয়া থেকে শিখে আসছি না? ফেভারেবল কন্ডিশন ওরা একরকম ভাবে থাকে, আবার যদি তুমি বলো যে না এটা আনফেভারেবল কন্ডিশন, তাহলে তারা আছে ঠিক এক্স্যাক্টলি অন্য একটা ওয়েতে। ঠিক তাই। এবার দেখো, খেয়াল করো, আমি তোমাকে বলবো আনফেভারেবল কন্ডিশনে কিরম হবে, কারণ আমরা শিখে গেছি ফেভারেবল কন্ডিশনে ওরা না হয় একটা দলা পাকিয়ে থাকবে, যার নাম প্লাজমোডিয়াম। কিন্তু ধরো এমন একটা কন্ডিশন হলো যেখানে ওরা স্টারভেশনে আছে, মানে খেতে পারছে না, জল পাচ্ছে না, এরকম কন্ডিশনে থাকলে তুমি তখন বলবে এই প্লাজমোডিয়াম গুলো নিজেকে ডিফারেন্সিয়েট করবে করে ছোট ছোট ফ্রুটিং বডিজ তৈরি করবে। ফ্রুটিং বডিজ মানে জিজ্ঞেস করবো আমি, তাহলে দেখো তুমি আমাকে ফ্রুটিং বডিজ মানে জিজ্ঞেস করলে আমি তোমাকে বলবো এরা সেই আমাদের পোর্স যারা টিপ বা মাথায় থাকে, পোর্স গুলোকে এক্স্যাক্টলি এট দ্য টিপ বা এপিক্যাল পোর্শনে ওরা বিয়ার করে, তাই এদের নাম হয়ে গেছে ফ্রুটিং বডিজ। এক্স্যাক্টলি ফ্রুটিং বডিজ এর পর আমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি, চলো একটু ভালো করে দেখে নিই আমরা ছবিটা। কি দেখছি ছবিটাতে দেখছি, দেখো এই যে প্লাজমোডিয়ামের গল্পটা, প্লাজমোডিয়াম যখন একটা জার্মিনেশন স্পোর হিসাবে আছে, ওর নিজস্ব কিন্তু কোনো শেপ নেই, ইটস অ্যান অ্যামিবয়েড শেপ বা সেল। এবার সিনগ্যামি করছে। সিনগ্যামি মানে আমরা আগের দিন শিখেছিলাম না, ফার্টিলাইজেশন কে সিনগ্যামি বলা হয়। ঠিক এই ফার্টিলাইজেশন করে যা তৈরি করলো তুমি তাকে জাইগোট বলছো। জাইগোটটা এবার একটা প্লাজমোডিয়ামের শেপ নিল, মানে মাইটোসিস করলো। এই প্লাজমোডিয়ামটা এবার আস্তে আস্তে ম্যাচিওর হবে,
হয়ে যা তৈরি করবে তার নাম ইয়ং স্পোরাঞ্জিয়া। আর দেখো এই ইয়ং স্পোরাঞ্জিয়ার ভেতরে তোমার ম্যাচিওর স্পোরাঞ্জিয়া হয়েছে, আর ভেতরে কারা বসে আছে? এই ছোট্ট ছোট্ট স্পোর্স গুলো। কিভাবে তৈরি হয়েছে দেখো, এই মাইটোসিস হয়ে যে কেউ তৈরি হবে সে তো ডিপ্লয়েড। তার মানে কি বুঝবো? ডিপ্লয়েড এই মাইটোসিস করা অর্গানিজমটাকে এবার মিয়োসিস করতে হবে। কেন? তুমি ভালো করে যদি খেয়াল করো, এই জাইগোট যে 2n ছিল, যখন স্পোর ফরমেশন হবে ও কিন্তু n হয়ে যাবে, আর n মানে হ্যাপ্লয়েড। এক্স্যাক্টলি, তার মানে এরা ফিউজ করবে, করে আবার সাইকেলটা কমপ্লিট করবে। আর এইটাই হচ্ছে স্টেপ, ঠিক যেভাবে ওরা রিপ্রোডাকশন বা সিনগ্যামি প্রসেসটাকে কমপ্লিট করে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এই যে ক্যারেক্টারিস্টিক্সটা শিখলাম তার সাথে না এর আরেকটা সুন্দর ক্যারেক্টারিস্টিক্স আছে। তুমি জানো কি? চলো দেখে নিই আমরা। এই যে স্পোর্স গুলো আছে এদের না সুন্দরভাবে ট্রু ওয়াল আছে আর প্রচন্ড রেজিস্ট্যান্ট পাওয়ার। কিসের থেকে রেজিস্ট্যান্ট? দেখো এরা এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট আর সার্ভাইভ করবে বছরের পর বছর, মানে তুমি একে মারতে পারবে না, এই এমন একটা স্পোর। ঠিক আছে, এই যে স্পোরের কথা বললাম, দেখো আমরা ডায়াগ্রামেটিক্যালি আবার এই স্পোরটাকে রিপ্রেজেন্টেশন দিয়েছি, যেখানে আমরা বলছি একটা প্লাজমোডিয়াম লাইফ সাইকেল কমপ্লিট করতে দুটো স্টেজে থাকে। একটা ওদের ডিপ্লয়েড স্টেজ, আর একটা হচ্ছে ওদের হ্যাপ্লয়েড স্টেজ। তুমি হ্যাপ্লয়েড কখন বলবে? তুমি হ্যাপ্লয়েড বলবে যখন ওরা স্পোর্স থেকে জার্মিনেটিং স্পোর্স হচ্ছে, অ্যামিবয়েড সেল হচ্ছে, এন্ড যেই মোমেন্টে ফিউশন বা ফার্টিলাইজেশন হয়ে গেল সেই স্পোর্স গুলো জাইগোট তৈরি করলো আর নিজেকে ওরা চেঞ্জ করে দিল ইনটু আ ডিপ্লয়েড বা আ প্লাজমোডিয়াম, যে ম্যাচিওর করে আবার সেম ভাবে স্পোর বানাতে পারে। বুঝলাম আমরা তো? এই ডায়াগ্রামটা পুরোপুরি সবার ক্লিয়ার হয়েছে? দেখো এইটা যদি আমরা বুঝে গিয়ে থাকি, এবার আবার আসি নেক্সট ফিচার্সে। কি তোমার মাথায় আসতে পারে, এই যে আমি স্পোর গুলো তৈরি করলাম, স্পোর গুলো দিয়ে করবো কি? বা একটা স্পোর যদি এখানে তৈরি হয় অন্য স্পোর ওখানে আছে, হাউ উইল দে মিট? ফার্টিলাইজেশন হবে কি করে? সেই কোয়েশ্চেনটা মাথায় আসবে না? ঠিক দেখো, এই কোয়েশ্চেনের আনসার আমি তোমাকে দেব হচ্ছে স্পোর্স জেনারেলি এয়ার কারেন্টের থ্রুতে ডিসপার্স হয়। আর এয়ার কারেন্টের থ্রুতে ডিসপার্স হলে সুবিধা কি? দেখো উড়ে তো ভুলভাল জায়গায়ও পড়তে পারে, এমন ভুলভাল জায়গা যেখানে অ্যাডভার্স কন্ডিশন আছে। তাই তো কন্ডিশনটা কি ছিল আমাদের? স্পোর্স গুলো সব সময় যে কোনো অ্যাডভার্স কন্ডিশনই তুমি বলো না কেন, ওরা খুব ইজিলি সার্ভাইভ করে যেতে পারবে। তাই তুমি যখনই স্পোর্টস এর কথা বলছো, এদের ফিচার্স এর আন্ডারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দে ক্যান সার্ভাইভ আন্ডার যে কোনো আনফেভারেবল বা অ্যাডভার্স কন্ডিশন। এর সাথে আরেকটা জিনিস আমরা দেখবো, কি চলো দেখে নি। স্লাইম বলস এর ক্ষেত্রে আরেকটা ফিচার্স হচ্ছে দ্য বডি মুভস অ্যালং দ্য ডিকেইং টুইগস। আর সাথে তুমি কি বলবে? তুমি যা বলবে সেটা হলো এনগালফিং দ্য অর্গানিক মেটেরিয়ালস। ভাবতে পারছো কি অ্যাডভান্টেজ? মানে এই টুইগটা যদি হয়, এটা একটা গাছের যদি ডাল বলো মরে পড়ে আছে মাটিতে, তাহলে স্লাইম বলটা এর ওপরে চারিদিকে এরকম ভাবে পেঁচাবে, পেঁচিয়ে এই মুভমেন্ট করে কন্টিনিউ এরকম ভাবে সামনে এগোতে থাকবে। আর যত এরা সামনে এগোবে তত এই টুইগে যা যা অর্গানিক মেটেরিয়াল আছে নিজেরা কনজিউম করে নেবে। মানে খাওয়া দাওয়াও ডান, রিপ্রোডাকশন শিখে গেলাম, খাওয়া দাওয়াও শিখে গেলাম। এইভাবেই এক্স্যাক্টলি এই স্লাইম মোলস গুলো সার্ভাইভ করে। এবার আমরা স্লাইম মোলস এর পর যেটা যাব সেটা হচ্ছে দ্য লাস্ট টপিক। কিসের লাস্ট টপিক? কিংডম প্রোটোজোয়া। ঠিক বলেছো, এই কিংডম প্রোটোজোয়ার লাস্ট টপিক কি? কিংডম প্রোটোজোয়া না, একদম না। আমরা পড়বো এবার প্রোটোজোয়া অফ কিংডম প্রোটিস্টা। একদম কারেক্ট। দেখো তাহলে প্রোটোজোয়ান্স কারা বা প্রোটিস্টার মধ্যে এই যে প্রোটোজোয়ানকে ফেললাম, কি ফিচার্স থাকলে তুমি ফেলবে? চলো দেখে নি। আমরা যখনই এই প্রোটোজোয়ানের কথা বলবো, দে আর পিওরলি হেটারোট্রফিক, মানে এদের কিন্তু কোনো মেম্বার্স এমন নেই যারা নিজের খাবার নিজে বানাতে পারে। হলো এই যে আমরা ফিচার্সটা পড়লাম, দেখো তার প্রচুর এক্সাম্পলস আমরা দেখতে পাচ্ছি। দেখে নিই একবার তাদের। প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখছি সেটা হচ্ছে এনট্যামিবা হিস্টোলাইটিকা, যে কি করে? সেটা খুব ভয়ঙ্কর রোগ, মানে অ্যামিবিক ডিসেন্ট্রি কজ করে। পরেরটা দেখো, পরের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। এ কি কজ করে? এই যে ডিজিজটা কজ করে তার নাম ক্রিপ্টোস্পোরোডিওসিস। ঠিক আছে, এরপর দেখো তুমি বলছো ট্রাইপ্যানোসোমা কি কজ করে? এ কজ করে স্লিপিং সিকনেস। তারপর
জিয়ার্ডিয়া ল্যাম্বিয়া। এ কি কজ করে? এ যে ডিজিজ কজ করে তার নাম জিয়ার্ডিয়াসিস। নেক্সট, এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, সে আবার ম্যালেরিয়া কজ করে। পরেরটা লিশম্যানিয়া, কি কজ করে? লিশম্যানিয়াসিস। সাথে লাস্টেরটা দেখতে পাচ্ছি টক্সোপ্লাজমা, সে কি কজ করে? টক্সোপ্লাজমোসিস। তুমি এখান থেকে কি বুঝলে? তুমি এখান থেকে যা বুঝলে তা হচ্ছে এই ভদ্রলোক মোটেই সুবিধার না। এ ভাই যে ফর্মেই থাকুক না কেন, ডিজিজ তো কজ করেই ছাড়বে। ঠিক দেখো, এই যে আমরা জিনিসটা বলছি তার মানে ডিজিজ কজ করছে মানে লিভস অ্যাজ আ প্রিডেটর বা প্যারাসাইট, ক্ষতি তোমার করে ছাড়বে যে কোনো ভাবেই হোক না কেন। ঠিক এই যে জিনিসটা, আরেকটা জিনিস, প্রোটোজোয়া জেনারেলি বিলিভ করা হয় প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিমালস, তাই এরা জীবনেও খাবার বানাতে পারে না, এন্ড দে আর কনসিডার্ড হেটারোট্রপস। এই যে হেটারোট্রপস এর কথা বলছি, সাথে অ্যানিমালও মেনশন করেছি। তুমি কি বলবে? তুমি বলবে অ্যানিমাল হলে ম্যাম সেল ওয়াল থাকে না। ঠিক তাই, আমিও তাই বলছি, প্রোটোজোয়ানের কখনো কোনো সেল ওয়াল থাকবে না। ঠিক আছে, এবার প্রোটোজোয়ান কি থাকবে? শুধুমাত্র প্লাজমা মেমব্রেনকে দিয়ে নিজেকে কভার করে থাকবে, এর বাইরে কোনো আউটসাইড কভারিং থাকবে না। এই যে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা পড়লাম, তুমি না প্রোটোজোয়ানকে 4টে গ্রুপে ক্লাসিফাই করতে পারো। জিজ্ঞেস করো তাহলে ম্যাম কিসের বেসিসে করব? আমি বলবো তোমাকে, আমরা করব জেনারেলি ও কি দিয়ে মুভমেন্ট করতে পারে বা লোকোমোশন শো করে তার ফিচার্সে। ফার্স্ট আমি পড়বো অ্যামিবয়েড প্রোটোজোয়া। নেক্সট আমরা পড়বো হচ্ছে, কি পড়বো দেখে নিই, আমরা পড়বো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া, মানে এই যে দেখো ফ্ল্যাজেলাটা মুভ করছে। ঠিক তাই, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার সিলিয়েটেড প্রোটোজোয়া। সিলিয়া দেখো, বাইরে ছোট ছোট গায়ে কাটা কাটা স্ট্রাকচারস, সিলিয়া লাইক স্ট্রাকচারস। তারপর আমরা যেটা পড়বো, দ্য ফোর্থ ওয়ান, স্পোরোজোয়ান্স, মানে ছোট ছোট স্পোর ফরমেশন করে যারা রিপ্রোডাকশন বা এক জায়গা থেকে আরেক জায়গায় লোকোমোশন করতে পারে। তার মানে আমরা এবার শুরু করব এই 4টে টাইপ অফ প্রোটোজোয়াকে পড়া। চলো শুরু করে দিই তাহলে। আমরা প্রথম যেটা দিয়ে শুরু করছি সেটা আর কিছু না, সেটা হচ্ছে দ্য অ্যামিবয়েড প্রোটোজোয়া। তোমাকে জিজ্ঞেস করবো কোথায় থাকে, তুমি বলবে ম্যাম ফ্রেশ ওয়াটারে থাকতে পারে, সি ওয়াটারে থাকতে পারে, আবার নাকি ময়েস্ট সয়েলেও থাকতে পারে। তাহলে এবার তোমাকে আমি বলে ফেলেছি আমরা পড়ছি অ্যামিবয়েড প্রোটোজোয়া। তুমি বলো অ্যামিবা নড়ে চড়ে কি দিয়ে? তুমি বলবে সিউডোপোডিয়া। ঠিক তাই, দেখো এই প্রোটোজোয়া গুলো কি ইউজ করবে? ওদের ফলস ফিট। আর ফলস ফিটের নাম কি? ফলস ফিটের নাম আমরা জানি সিউডোপোডিয়া, যেটা দিয়ে ওরা প্রে ক্যাপচার করে। শুধু প্রে ক্যাপচার করে না, দেখো দে হ্যাভ ফ্ল্যাজেলা ফর লোকোমোশন, মানে সিউডোপোডিয়া দিয়ে এগোবে, প্রে ক্যাপচার করবে। আবার স্পেশাল অ্যাডভান্টেজ হিসাবে ফ্ল্যাজেলাও আছে যে নড়তে চড়তে পারবে। এরপর আমরা এই ক্যারেক্টারিস্টিক্স যেটা শিখবো সেটা হচ্ছে তার এক্সাম্পল। দেখো তার বেস্ট এক্সাম্পল অ্যামিবা, যাকে আমরা খুব ভালো করে চিনি। এই অ্যামিবাটা ইজ আ ভেরি গুড এক্সাম্পল যে অ্যামিবয়েড প্রোটোজোয়ান। সাথে তুমি মেনশন করবে দে আর প্যারাসাইটিক ইন নেচার, মানে কোনো না কোনো ভাবে এরা ডিজিজ কজ করবেই বডিতে। ঠিক আছে, চলো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তুমি যদি বলো যে এরা মেরিনে আছে, কারণ ফ্রেশ ওয়াটারে থাকলে ওটার এক্সাম্পল ছিল। যদি বলো তুমি মেরিনে আছে, আমি বলবো সিলিকা শেল আছে ওদের সারফেসে, যেটা ওদেরকে একটা স্পেশাল ফিচার্স দেয়। এবার আমরা নেক্সট যেটা পড়বো তার নাম কি? তোমাকে জিজ্ঞেস করেছিলাম সিলিয়েটেড না, এরপর আমরা পড়বো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। দেখো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া বলতে তোমার কি কি ফিচার্স হবে চলো দেখি। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ানের ক্ষেত্রে ইদার ফ্রি লিভিং বা প্যারাসাইটিক হবে। আর তুমি বলবে প্যারাসাইটিক যারা আছে তারা ডিজিজ তো কজ করেই ছাড়বে। যেমন দেখো স্লিপিং সিকনেস কে কজ করে? ট্রাইপ্যানোসোমা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো ট্রাইপ্যানোসোমাকে আমরা দেখতেও কেমন সেই ডায়াগ্রামটাও দেখে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে নেক্সট আমরা কাকে পড়বো? আমরা নেক্সট পড়বো সিলিয়েটেড প্রোটোজোয়ান। দেখবে তারা কি বা কেমন দেখতে হয়, চলো দেখে নি। মেনলি সিলিয়েটেড প্রোটোজোয়ান আমি তোমাকে বললে তুমি আমাকে বলবে এরা জলে থাকে, অ্যাকোয়াটিক। সাথে এর একটা স্পেশাল ফিচার্স হচ্ছে বডিতে থাউজেন্ডস অফ সিলিয়া আছে। সাথে সিলিয়েটেড প্রোটোজোয়ানস এর না আবার একটা ক্যাভিটি বা গালেট থাকে, যেটা সেল সারফেসের বাইরে ওপেন করে। আর যেহেতু সেল সারফেসের বাইরে ওপেন করে, তাই একটা স্পেশাল ফিচার্স হলো সি কোঅর্ডিনেটেড মুভমেন্ট হবে কিসের? সিলিয়ার, যার জন্য
ওয়াটার যার ভেতরে ফুডে ভর্তি এই গালের জিনিসটা দিয়ে ঢুকে যাবে ভেতরে। বুঝলাম আমরা মানে কি বললাম? আমি বললাম এই যে সিলিয়েটেড প্রোটোজোয়ার এর সেল সারফেসের বাইরে একটা ওপেনিং থাকবে, ওপেনিং এর নাম গালেট। এক্স্যাক্টলি এই গালেট দিয়ে সিলিয়ার মুভমেন্টের জন্য খাবারটা ওদের বডি সারফেসের ভেতর ঢুকে যাবে। তাহলে ওদের এভাবে নিউট্রিশনও পেয়ে যাবে। কিন্তু তাতে তোমার মাথায় আসতে পারে কে আছে এর ভেতরে? এর ভেতর যে আছে তার নাম হচ্ছে প্যারামেশিয়াম। ঠিক তাই, তাহলে প্যারামেশিয়াম ইজ এক্সাম্পল অফ সিলিয়েটেড প্রোটোজোয়ান। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি দ্য স্পোরোজোয়ান্স। এরা কারা? তুমি কিন্তু জানো স্পোরোজোয়ান্স কারা, চলো দেখে নিই। রিক্যাপে যাবো তো আমরা। স্পোরোজোয়ান্স হচ্ছে এর ভেতরে অনেক অর্গানিজম আছে যারা ইনফেকশন কজ করবে, স্পোর্স লাইফ সাইকেলে থাকবে। যেমন আমরা এক্সাম্পল একটু আগে দেখলাম না, প্লাজমোডিয়াম যারা ম্যালেরিয়া কজ করে। এক্স্যাক্টলি তাই, এরাই তো তোমার স্পোরোজোয়ান্স যারা আমার রেসপন্সিবল ফর কজিং ম্যালেরিয়া। অ্যান্ড এক্স্যাক্টলি আমরা এত কিছু শিখে ফেলেছি, মানে এইটা দিয়ে আমাদের গোটা কিংডম প্রোটিস্টা কমপ্লিট। আমরা আবার যে টপিকটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে কিংডম ফাঙ্গি। তার মানে আমরা প্রোটিস্টার আন্ডারে সব অর্গানিজমস পড়েছি, ওদের মোড অফ লোকোমোশনও শিখে গেছি। তাহলে চলো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কিন টপিক নিয়ে, নতুন টপিক কিংডম ফাঙ্গি। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।